জার্মান ফুটবল দর্শনে কি বদলে যাবে বাংলাদেশের ভাগ্য? হামজা চৌধুরী আর সমিত সোমদের ডাগআউটে কি দেখা যাবে এমন একজনকে যিনি বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মাঠ কাঁপিয়েছেন আর হাঙ্গেরিকে ৪৪ বছর পর ইউরোতে নিয়ে গিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন? হ্যাঁ, বাফুফের টেবিলে জমা পড়েছে এরকমই এক হাই প্রোফাইল জার্মান কোচ বার্ন্ড স্টোর্কের সিভি। বাংলাদেশের ফুটবলে কি তবে বড় কোনো ধামাকা হতে যাচ্ছে? কে এই মাস্টারমাইন্ড? ১৯৪৩ সালে জার্মানির হার্নেতে জন্ম নেওয়া এই কোচের প্রোফাইলটা একটু দেখুন। ফুটবলার হিসেবে বরুশিয়া ডর্টমুন্ডের জার্সি গায়ে খেলেছেন ১৪৬টি ম্যাচ। শুধু কি তাই, কোচিং ক্যারিয়ারে ডর্টমুন্ড, স্টুটগার্ট আর উলফসবার্গের মতো জায়ান্ট ক্লাবে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করে রপ্ত করেছেন ইউরোপিয়ান ফুটবলের আধুনিক সব ট্যাকটিক্স। তবে তার আসল ম্যাজিক দেখা গেছে ২০১৬ সালের ইউরোতে, যার হাত ধরে হাঙ্গেরি ৪৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপের মঞ্চে ফিরেছিল এবং শেষ ১৬ পর্যন্ত লড়াই করেছিল। ভাবুন তো, সেই লেভেলের একজন টেকটিশিয়ান যদি বাংলাদেশের ডাগআউটে দাঁড়ান, তবে দৃশ্যপট কেমন হবে? কেন তিনি বাংলাদেশের জন্য পারফেক্ট? অনেকে হয়তো বলতে পারেন ইউরোপের কোচ এশিয়ায় সফল হবেন তো? তাদের জন্য উত্তরটা হলো স্টোর্ক অলরেডি এশিয়ান ফুটবলের স্বাদ জানেন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি কাজাখস্তান ন্যাশনাল ফুটবল টিমের দায়িত্বে ছিলেন। এশিয়ান ফুটবলারদের মানসিকতা আর এখানকার চ্যালেঞ্জগুলো অল্প বিস্তর তার নখদর্পণে থাকার কথা। বার্ন্ড স্টোর্কের প্রিয় ফরমেশন ৪-২-৩-১। তিনি অ্যাটাকিং ফুটবলে বিশ্বাসী এবং তরুণ প্রতিভা তুলে আনতে বেশ ওস্তাদ। বাংলাদেশ দলে এখন প্রতিভার অভাব নেই, অভাব শুধু একজন যোগ্য কারিগরের, অভাব শুধু একজন যোগ্য পথ প্রদর্শকের। স্টোর্ক কি পারবেন সেই কারিগর হয়ে আমাদের ফুটবলকে র্যাঙ্কিংয়ের ১৮১ থেকে টেনে তুলতে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চ্যালেঞ্জ এবং বর্তমান প্রেক্ষাপট। হাবিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন নতুন পথের সন্ধানে। স্টোর্কের মতো হাই প্রোফাইল কোচ সিভি জমা দেওয়া মানেই কাজ হয়ে যাওয়া, বিষয়টা এরকম কিন্তু নয়। এখানে বাজেটের একটা বড় বিষয় আছে, সাথে আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার চ্যালেঞ্জ। কিন্তু যদি বাফুফে সাহস করে এই জার্মান বিপ্লবে পা বাড়ায়, তবে সেটা হবে দেশের ফুটবলের জন্য এক নতুন ভোরের সূচনা। বার্ন্ড স্টোক কি পারবেন হাঙ্গেরির মতো বাংলাদেশের ফুটবলেও সেই হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে? নাকি আমাদের অন্য কারো দিকে তাকানো উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।